ঋণ নিবেদিত ভোটের কুইজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। আজ আমি আছি কুমিল্লা 6 আসনে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির বিশেষ আয়োজন খেলার ছলে ঋণ ভোটের কুইজ। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন কততম নির্বাচন? 13তম। সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1973। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন কত তারিখ অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। ভোটার হবার ন্যূনতম বয়স কত বছর? 18। সঠিক উত্তর। একজন ভোটার একদিনে কতবার ভোট দিতে পারে? একবার। সঠিক উত্তর। ভোট দেওয়ার জন্য কি প্রয়োজন? ভোটার আইডি কার্ড। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম, আমি নাফিজ ইমতিয়াজউদ্দিন আহমেদ, চিকিৎসক। আরিফুর রহমান, চাকরিজীবী। জুনায়েদ হোসেন চৌধুরী, স্টুডেন্ট। আব্দুল্লাহিল বাকি, ব্যবসায়ী। আহসান হোসেন সিফাত, স্টুডেন্ট। আরিফুর রহমান উজ্জ্বল, অ্যাথলেট। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই এমপি নির্বাচন করছেন। আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে আপনি কি করবেন তা এখন আমাদেরকে বলবেন। আপনারা কি প্রস্তুত? প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই, এমপি হলে আপনি কি করবেন? মানুষের 5টি মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিয়ে কাজ করবার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। কুমিল্লায় যে মাদকের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়তেছে ওগুলা নিয়ন্ত্রণ করব, যানজট নিরসন করব, আর স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করব। যারা অ্যাথলেট আছে আমি চেষ্টা করব তাদেরকে আমার অভিজ্ঞতা দ্বারা উজ্জীবিত করতে, আর তারা যাতে এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে যতটুকু কমার্শিয়ালি তাদেরকে বেনিফিটেড করা যায় সেটা নিয়ে আমি কাজ করতে চাই। এমপি হলে এই কুমিল্লার আপামর জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, যেটা প্রাইমারি হেলথ কেয়ার পৌঁছে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে সেটা। প্রথমেই আমি কুমিল্লা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। বিভাগীয় শহর কুমিল্লায় যেন কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি না হয় সেই বিষয়ে প্রশাসনের আওতায় নিয়ে আসবে। জনগণ আছে তাদের সার্বিক মৌলিক চাহিদা পূরণ করা এবং তারা যাতে সহজে জীবনযাত্রার মান ফিরিয়ে আনতে পারে আমরা সর্বাত্মক নিষ্পত্তি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজকে আমি আছি কুমিল্লা 6 আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে কি কি সমস্যা আছে। ভোটারদের মধ্য থেকে যিনি সমস্যার কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকেই নির্বাচিত করব আমরা। চলুন তাহলে জেনে আসি ভোটারদের কাছ থেকে তাদের সমস্যার কথা। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য? তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। একটু বলবেন এই আসনে আপনাদের কি কি সমস্যা রয়েছে? প্রথম ফার্স্ট যেই সমস্যাটা বেশি, যানজট মুক্ত কুমিল্লা চাই। আর একটা মাদক থেকে দূরে আমাদের যুব সমাজকে রাখবে। আর একটা বিষয় আপনি জানেন, কুমিল্লার সবচেয়ে থেকে একটাই ভূগন্ত, সেটা হসপিটাল। সরকারি হসপিটালগুলো ওইগুলো আমাদের সাধারণ যেই নাগরিক তারা সেবা পাচ্ছে না। সিন্ডিকেট মুক্ত কুমিল্লা চাই, সিন্ডিকেট মুক্ত হসপিটাল চাই। শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া রুটটার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। 50 টাকার ভাড়া 100 টাকা নেয়। উচ্চ কর্মকর্তা আছে, ওদেরকে বেশি করে ট্যাক্স দিতে হয়, ওই কারণে ভাড়াটা বেশি করে বাড়িয়ে যাচ্ছে আর কি। ড্রেনের সমস্যা আছে, পরিচ্ছন্নতার সমস্যা আছে, এগুলো তো সিটি কর্পোরেশন করতেছে। বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক মানুষ এখানে আসে, ঠিক আছে, তো যার কারণে অনেক যানজট বা অনেক মনে করেন জনসমাগম এখানে হয়ে থাকে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আমি প্রশ্ন বলার পরে 4টি করে অপশন বলবো। অপশন বলা শেষে আপনাদের যদি মনে হয় প্রশ্নের উত্তর আপনাদের জানা আছে, হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5 নম্বর। কেউ উত্তর দেওয়ার পরে যদি মনে হয় তার উত্তরটি ভুল, আপনার সঠিক উত্তরটি জানা আছে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারেন। প্রথম প্রশ্ন, 2026 সালের জাতীয় নির্বাচন কত সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 9 ঘন্টা। সঠিক উত্তর। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন?
সংবিধান সংশোধন। সঠিক উত্তর। 2026 সালের গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? 10 ফেব্রুয়ারি 2026, 11 ফেব্রুয়ারি 2026, 12 ফেব্রুয়ারি 2026, 13 ফেব্রুয়ারি 2026। 12 ফেব্রুয়ারি 2026। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র। সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। গণভোটে ভোট দেওয়ার পদ্ধতি কি? প্রকাশ্য ভোট, গোপন ভোট, হাত তুলে ভোট, মৌখিক ভোট। গোপন ভোট। সঠিক উত্তর। একটি ব্যালট পেপারে কতজন প্রার্থীর নাম থাকতে পারে? 1 জন, 2 জন, সংশ্লিষ্ট আসনের সব প্রার্থী, শুধু দলীয় প্রার্থী। সংশ্লিষ্ট আসনের সব প্রার্থী। সঠিক উত্তর। ব্যালট পেপার কে সরবরাহ করেন? সরকার, পুলিশ, নির্বাচন কমিশন, আদালত। নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ব্যালট বাক্স সিল করা হয় কেন? সাজানোর জন্য, নিরাপত্তার জন্য, দ্রুত গণনার জন্য, প্রচারের জন্য। নিরাপত্তার জন্য। সঠিক উত্তর। পোস্টাল ভোট কারা দেয়? প্রবাসী বাংলাদেশিরা, প্রবাস থেকে যারা দেশে এসেছেন তারা, বাংলাদেশি নাগরিক, গ্রামের মানুষ। প্রবাসী বাংলাদেশিরা। সঠিক উত্তর। ভোট গ্রহণের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা। 48 ঘন্টা। সঠিক উত্তর। এবং এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। ধন্যবাদ আপনাদেরকে। আমি পেয়ে গিয়েছি আমার সেরা 2 জনকে। তার আগে জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা লিখে অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। দর্শক, ঋণ ভোটের কুইজের আজকের সেরা 2 জনকে আমরা পেয়ে গিয়েছি। সেরা 2 জন বিজয়ীর নাম: টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনার নির্বাচনী আসন থেকে ঋণ ভোটের কুইজে অংশগ্রহণ করার জন্য আপনি প্রস্তুত? যদি আপনি প্রস্তুত থাকেন, আমরা আসছি আপনার এলাকায়। আজকের মতো ঋণ ভোটের কুইজ থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আর টিভির সাথেই থাকবেন।